এই বছর প্রথম গাছের আম নামানোর সময় 3 বোনই একসাথে আছি আর খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছিল। অনেক এনজয় করেছি আমরা আম নামানোর সময়। আর সাথে আমিও কিছু আম নামিয়েছি। এই যে গাছ থেকে আম নামাচ্ছে, এদিকে আমি আমার ভাগ্নি আমরাও সবাই আম নামিয়েছি। খুবই মানে আনন্দ করছিলাম। নিচের দিকে যেগুলো ছিল সেগুলো আমরা নামাচ্ছিলাম, আর এদিকে আমার বাবাটা আমার মই ধরে রেখেছে, আমি মই দিয়ে উপরে উঠেছি সেই জন্য আমি যেন পড়ে না যাই। তাই আম নামানো শেষে কাকে কাকে দেয়া লাগবে পাড়াতে সেগুলোই হচ্ছে এখন বিতরণ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে আমাদের মায়ের বাড়ির গাছের আম নামানো হচ্ছে আজকে। আমি গতদিন এসেছিলাম মেজো বোনের বাড়িতে দাওয়াত খেতে, তো আম্মু বলল যে একেবারে আগামীকালকে আম নামানো হবে, তুমি আম নিয়ে তারপরে বাসায় যেও। তাই আমি আবার থেকে গেছি। তো আজকের দিন সকাল থেকে একদম আম পাড়া শুরু হয়ে গেছে, মানে লোক চলে এসেছে আম পাড়তে। আর এই যে আম পাড়া হচ্ছে, এই যে দেখেন কতগুলো আম নিচে পড়েও আছে এদিকে ওদিকে। আম না কিছুদিন থেকেই পেকে পেকে পড়ে যাচ্ছিল, তো যার জন্য খুব তাড়াহুড়ো করে লোক ঠিক করে আম নামানো হচ্ছে। আমাদের বাসায় 2টা আমের গাছ আছে, একটা হচ্ছে ন্যাংরা আমের গাছ আর একটা হচ্ছে আম্রপালি আমের গাছ। আর ন্যাংরা আমের গাছটা বড়, এইটা থেকে প্রথমে নামানো হচ্ছে, তারপরে আম্রপালি আমের গাছটা থেকে নামানো হবে। তো এই যে বস্তায় করে নামিয়ে দিচ্ছে আর এভাবে এই জায়গায় ঢেলে ঢেলে রাখা হচ্ছে। আর উপর থেকে কিছু কিছু আম পড়ে ফেটে ফেটে যাচ্ছে। এখানে একসাথে আপা অনেকগুলো আম থোকা করে ধরে রেখেছিল, একদম ডাল সহ নামানো হয়েছিল এগুলো। তা আপা একসাথে ধরে রেখেছিল, মনে হচ্ছে যে একবারে গাছে ধরে আছে, তো সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে হচ্ছে এই যে নামাচ্ছে আম, আর কি বলবো এবার এত ভালো লাগছে। 3 বোন একসাথে আছি আম নামানোর সময়। এর আগে কখনোই আমরা 3 বোন একসাথে থাকিনি, যার জন্য এই আনন্দটা কখনো উপভোগ করা হয়নি। তো এবার খুবই ভালো লাগছিল। এই যে এইভাবে বস্তায় করে করে আম নামিয়ে দিচ্ছে আর নিচ থেকে আপা ধরে নিচ্ছে, ধরে নিয়ে নিয়ে ওখানে ঢেলে দিচ্ছে। এগুলো কিন্তু একটা কষ্টেরও কাজ, কারণ এই যে ব্যাগটা দেওয়া হচ্ছে উপর থেকে, তখন নিচ থেকে নিয়ে ধরে নিয়ে আবার ঠিকঠাক মতো রাখতে হচ্ছে, তা না হলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে, ফেটে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হচ্ছে। তো এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ। সারাদিন 3 বোন মিলে ভালোই একটু কাজ কাম করেছি আমরা। আর এই যে আমাদের আব্দুল্লাহ সোনা, সেও কিন্তু আমাদেরকে হেল্প করছে একটু একটু করে। যিনি আম পাড়ছেন তিনি সকাল সকাল যেহেতু এসেছেন দূর থেকে, সেজন্য কিছুক্ষণ আম পাড়ার পরে তাকে একটু নাস্তা খেতে দেওয়া হয়েছে। সেই ফাঁকে আমরা খালা ভাগ্নিরা মিলে চলে এসেছি একটু আম পাড়বো বলে। এই যে আম পাড়ছি, আর এটা হচ্ছে নিচের দিকে যেগুলো আছে সেগুলো আমরা পাড়ার চেষ্টা করছি, আর একটু উপরের দিকে যেগুলো সেগুলো মই দিয়ে পারছি। আপা এখানে মই সেট করে দিয়েছে যেন আমাদের সুবিধা হয় আম পাড়তে। আর এই যে দেখেন আমাদের বাড়ির ডন, এটা একটা বাচ্চা ছেলে এখান থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তাকে একটু বকা দিয়ে দিয়েছে, কারণ এখানে তার বোনেরা আছে। 6 বোনের একটা মাত্র ভাই বলে কথা, বোনেদের দিকে তো খেয়াল তারই করতে হবে তাই না? তাই একটু বকা দিয়ে দিচ্ছিল যেন একটু সাবধানে যায় সাইকেল নিয়ে। আর এদিকে যে আমার ভাগ্নি, বড় ভাগ্নি আম নামিয়ে দিচ্ছে আর মেজো ভাগ্নি আম ধরে ধরে নিচ্ছে। তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আর খুবই আনন্দ পেয়েছি আমরা। এই দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। আর আগামীতে হয়তো আমাদের আম গাছটা নাও থাকতে পারে, সেই জন্য ভাবলাম যে একটু স্মৃতি হিসেবে রেখে দেই। আর 3 বোনের তো এখন যার যার সংসার নিয়ে ব্যস্ত, তো কখন এভাবে একসাথে আবার হব আল্লাহ ভালো জানেন। তো যার জন্য ভাবলাম যে এটা একটু স্মৃতি হিসেবে রেখে দেয়া যাক। আর আমাদের সাথে সাথে বাচ্চারাও অনেক আনন্দ করেছে, তো খুবই ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, একটা খুব ভালো দিন পার করেছি। তারপরেই তো সব আম পাড়া হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন একটু ভাগাভাগি করা হচ্ছে, কাকে কাকে দেয়া হবে সেটাই। তারপরে 3 বোনের জন্য ভাগ করে নিব। এই তো আমাদের আম পাড়ার একটা সারাদিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগেছে, সারাটা দিন ভালোই ব্যস্ততার মধ্যে পার হয়েছে, মানে একটা বেলা আমাদের পুরাই চলে গেছে এই আমের পিছে। যাই হোক, তারপরেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তারপরে এই তো বাসায় চলে এসেছি আমি রাত্রেবেলা। এসে সব আম এই যে তাড়াতাড়ি করে বের করে রেখেছি বস্তা থেকে, তা না হলে আবার বস্তার মধ্যে থাকতে থাকতে ঘেমে যাবে, দিয়ে আবার পচে যাবে তাড়াতাড়ি, যার জন্য বের করে ফেলেছি। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কিছু ফটো নেওয়া হয়েছিল সেগুলো। এই আমটার কালারটা যা মাশাআল্লাহ এত ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে, কালারটা অসাধারণ সুন্দর না? যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।